এই চায়ের কি স্বাদ, অপূর্ব। কাক না ডাকলেও আমার সকাল হয়, কিন্তু এই চা না খেলে আমার যেন সকাল হতেই চায় না। ধরতিলে ভাই, দা বলে দি, তাই তো সকাল বিকেল এই চায়ের দোকানে এতে আমরা দমা হই। হ্যাঁ রে ভাই, আমার তো আবার বিকেল বেলা হলেই যে হারে মাথা ব্যথা শুরু হয়, কোনো ওষুধই তো এই ব্যথা কমাতে পারে না। সেই ব্যথার একমাত্র ওষুধ হলো হরির দোকানের চা। হ্যাঁ রে, একদম ঠিক বলেছিস। অমৃত সমান চা, আর সাথে গরম গরম তেলে ভাজা। আহাহাহা। এই তল্লাটে এত ভালো তেলে ভাজা আর কোথাও পাওয়া যায় না। এই নাও বাবুরা, তোমাদের গরম গরম চা তৈরি। এই নাও, এখন চা খাও, আর তেলে ভাজাটা একটু পরে দিচ্ছি। এই চায়ের সাথে গরম গরম ফুলুরি, আলুর চপ, সন্ধেটা পুরো জমে গেল। জানিস ভাই আনন্দ, এই চায়ের দোকানের সাথে আমার যে কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে, কি বলবো তোকে। কি রকম শুনি ভাই? রোজ স্কুল থেকে ফেরার সময় এই দোকানের সিঙ্গারা আমার একটা করে চাই। মা বাবা কেউ কিছুতেই কিনে দিতে রাজি হতো না, আর আমিও তেমন নাছোড়বান্দা, না কিনে দিলে দোকানের সামনে থেকে নড়বই না। দোকানের সামনে মাটিতে বাবু হয়ে বসে পড়তাম জেদ করে। তখন দোকানে বসতেন হরির বাবা, শম্ভু কাকা। শম্ভু কাকাও আমায় খুব ভালোবাসতেন, দিনগুলো ভালোই চলছিল। কিন্তু তারপর সব কিরকম যেন এদিক ওদিক হয়ে গেল। শম্ভু কাকাও হুট করে আমাদের ছেড়ে চলে গেলেন। কেন, কি হয়েছিল থম্বু কাকাল? ওই যে জঙ্গলের পাশে লাল দিঘিতে শম্ভু কাকা একদিন স্নান করতে গিয়েছিলেন, আর তখন একটা কুমির এসে তাকে হুট করে গিলে নেয়। কাকার গামছা ছাড়ার কিছুই পাওয়া যায়নি রে। উফ, আজ সত্যি খুব দেরি হয়ে গেল। বেলা পড়ে এলো, ওদিকে ঘরে বউ ছেলে না খেয়ে অপেক্ষা করছে। যাই, তাড়াতাড়ি ওই লাল দিঘি থেকে মাছ তুলে নিয়ে বাড়ি যাই। লাল দিঘির জল এত পরিষ্কার, তা সত্ত্বেও ওখানে কেউ যে কেন মাছ ধরতে আসে না কে জানে। ওই যে ওই যে, ওরে বাবারে, মনে হচ্ছে বড় কোনো মাছ ছিপে উঠেছে। তালপল কি হলো? তারপর আর কি হবে, তখন তো হরি ছোট। তখন আমার বাবা কাকারাই হরির পাশে দাঁড়িয়েছিল। তারপর আজকে হরি নিজের ব্যবসা বড় করেছে, নিজের বাড়ি করেছে। উলি বাবালে, তার মানে থিতা তো খুব সাংঘাতিক দলাত হইলি বাবা। হ্যাঁ, তা যা বলেছিস ভাই। ভাবছি এবারে ওই লাল দিঘির একটা ব্যবস্থা করতে হবে। বহু মানুষের অসময়ে প্রাণ কেড়ে নিয়েছে ওই জলাশয়। শুধু আমরা তিনজন মিলে কি করব? আরো অনেক লোকের দরকার রে। বিষয়টা নিয়ে তাহলে ভাবতে হচ্ছে। শোনো, সকলে শোনো, আজ আমাদের ক্লাবের সেক্রেটারি পরেশ তোমাদের কিছু বলবে। বন্ধুগণ, আজ একটি বিশেষ কারণে আমরা সকলে এখানে জমায়েত হয়েছি। ওই যে গ্রামের পাশে যে বিভীষিকা লাল দিঘিটা আছে, সেখানে আজ অবধি কেউ গিয়ে জ্যান্ত ফিরে আসেনি। ওই ভয়ঙ্কর লাল দিঘির জন্য আমরা এক এক করে এই গ্রামের বহু লোককে হারিয়েছি, বহু লোককে। তাই ওই লাল দিঘির একটা বিহিত আমাদের করতেই হবে। কিন্তু দাদা, আমি তো শুনেছি ওই লাল দিঘিতে কোনো এক দেবতার অভিশাপ রয়েছে। সেই জন্য যেই ওই দিঘিতে যায়, তাকে ওই দেবতা কুমিরের রূপ নিয়ে ওই দিঘির মধ্যে টেনে নিয়ে চলে যায়। হ্যাঁ, এই বিষয়টা কতখানি সত্যি আর কতখানি গল্প, সেটা আমরা ওখানে গেলেই জানতে পারবো। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, তুমি ঠিক বলেছো দাদা, আমরা সকলে তোমার সঙ্গে সহমত। উলি বাবা, কি ভয়ানক দেখতে, তাই না? হ্যাঁ,
তার সাথে কিরকম একটা পচা পচা গন্ধ। আমার না খুব ভয় করছে। এখানে ভীতুদের কোনো স্থান নেই। যার যার ভয় করছে তারা আমাদের ছেড়ে যেতে পারো, কিন্তু আমি আজ এর একটা শেষ দেখেই ছাড়বো। ডাক শুনে কেউ না আসে, তবে এখনো চলে যদি তোর ডাক- ওই যে একটা বুদবুদ করছে বলে মনে হচ্ছে না? তার মানে কিছু একটা ছিপে আটকেছে, এবার টানতে হবে। পরেশ, পরেশ দাদা, এইবার কি করবো আমরা? চল চল তাড়াতাড়ি ছুটে শিবানন্দ কাকার কাছে যাই, ওনাকে সবটা জানাই। তল 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 তল। শিবানন্দ কাকা, ও শিবানন্দ কাকা, একটু বাইরে আসবে? কি হয়েছে রে নরেন, তুই এত ভয় পেয়ে আছিস কেন? সর্বনাশ হয়ে গেছে কাকা। আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে ওই লাল দিঘিতে গিয়েছিলাম সেই কুমিরটা ধরতে। যদিও বুদ্ধিটা পরেশে দিয়েছিল, কিন্তু তারপর সে কি কি বলছিস তুই? এটা হতে পারে না। আমার একমাত্র ছেলেকে ভগবান এইভাবে আমার থেকে কেড়ে নিতে পারে না। ঈশ্বর, এ তুমি কি করলে আমার সঙ্গে? কেন করলে? নিজেকে সামলাও পরেশের মা, নিজেকে সামলাও। তুমি যেভাবেই পারো ফিরিয়ে আনো আমার বুকের মানিককে, ফিরিয়ে আনো আমার ছেলেকে। হ্যাঁ, আমায় কিছু একটা করতেই হবে। আমি আমার ছেলেকে এইভাবে ডুবে যেতে দিতে পারি না। তোরা চল আমার সঙ্গে। হুজুর, 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 আমাদের বাঁচান। বিরাট বড় একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন ঘটেছে রে? হুজুর, আমার ছেলে আর ওর কয়েকজন বন্ধুরা মিলে আজ সেই ভয়ানক লাল দিঘিতে গিয়েছিল, কিন্তু সেই সময় জল থেকে কুমিরটা উঠে আমার ছেলেকে টেনে নিয়ে গেছে। হুজুর, ওকে আপনি বাঁচান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা একটা কাজ কর, তোরা গ্রামের বাকি সকলকে জড়ো করে ওই লাল দিঘির দিকে যা। আমি দেখি, আমি একটু থানায় খবর দিই, আর তারপরে পারলে বড় বাবুকে সঙ্গে নিয়ে আসছি। আচ্ছা মোড়ল মশাই, আমরা গ্রামে গিয়ে খবর দিচ্ছি, বাকি সবাইকে জড়ো করে ওই দিঘির সামনে যাচ্ছি। আপনি বড়বাবুকে নিয়ে আসুন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওহ, আমার হয়েছে যত জ্বালা। আর কি বলবো বড় বাবু, এই আজকালকার ছেলেগুলোকে নিয়ে আমি একেবারে আর পারছি না। সব একটা বড় বড় ওস্তাদ হয়ে গেছে। আরে কাউকে কিছু না বলে, কোনো ভয়ের তোয়াক্কা না করে সোজা চলে গেল লাল দিঘির পাড়ে, আর পড়বি তো পড়ে সোজা একেবারে কুমিরের পেটে। নে এবার ঠেলা সামলা। বিষয়টা আমিও বেশ কিছুদিন ধরে শুনেছি, কিন্তু ততটা আমল দিইনি। কিন্তু এবার মনে হচ্ছে বিষয়টাকে একটু সিরিয়াসলি নিতে হবে। চলুন, যা দেখার আমি নিজের চোখে গিয়ে দেখতে চাই। হ্যাঁ বড় বাবু, চলুন চলুন চলুন।
এ এ এ কি? এ আমি কোথায়? হ্যাঁ, তুমি তুমি কে? ইমলি, আমি এই জলের তলায় থাকি। আমার বাবা জঙ্গলের দেবীর উপাসক। বাবা জঙ্গলের দেবীকে খুশি করতে প্রত্যেক পূর্ণিমা এবং অমাবস্যায় শিকার খুঁজে নিয়ে আসে। আজ তো অমাবস্যা, তাই বাবা তোমাকেও এখানে নিয়ে এসেছে। আমার এখানে কি কাজ? আমাকে কেন নিয়ে এসেছো? আজ তো অমাবস্যা, তাই জঙ্গলের দেবীকে খুশি করতে তোমাকেও তার পায়ে উৎসর্গ করা হবে। এতে দেবী খুশি হয়ে সারা বছর আমাদের খাদ্যের ভান্ডার ভরিয়ে রাখবেন। কি? হ্যাঁ গো, দেবীকে প্রসন্ন করতেই এটা করা হয়। না 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 না, এসব মিথ্যে, এসব কুসংস্কার। ঈশ্বর কোনোদিনই কোনো মানুষের ক্ষতি করতে পারেন না। জঙ্গলের দেবী তো মা। মা কোনোদিন কোনো সন্তানের মৃত্যু চায় না। মা কোনোদিন তার সন্তানের মৃত্যু সহ্য করতে পারেন না। এই চুপ 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 কর, একদম চুপ। খুব বড় বড় কথা বলছিস তুই, তুই কি জানিস দেবী আমাকে প্রতিদিন দেখা দেন? তিনি নিজে আমাকে বলেছেন, তাই এত বছর ধরে আমার পূর্বপুরুষেরা যে কাজ করে এসেছে আমিও তাই করছি। আমরাই সকলে কুমির সেজে লোককে ধরে নিয়ে আসি। বাইরের লোকেরা ভাবে কুমিরের পেটে বোধহয় প্রাণটা গেল, কিন্তু না, ওরা মরে এখানে এসে মায়ের পায়ে অর্ঘ্য হয়ে। তোমরা এটা ভুল করছো। মায়ের পুজো ভক্তি দিয়ে হয়, মানুষের প্রাণ কেড়ে নয়। প্রত্যেক মানুষই মায়ের সন্তান। মা কখনোই নিজের সন্তানের মৃত্যু চাইবেন না। চুপ কর চুপ কর চুপ কর, অনেক কথা বলেছিস, চুপ কর। এবার আয় আয় আমার সাথে, মায়ের পায়ে তোকে উৎসর্গ করার সময় হয়ে গেছে। আয় আয়। ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ। মাগো, তোমার জন্য অর্ঘ্য এনেছি মা। এই অর্ঘ্য তুমি গ্রহণ করো মা, গ্রহণ করো। এই, তোমরা জলের নিচে যতজনই থাকো না কেন, তোমরা নিজে থেকে জলের উপরে উঠে এসো, নইলে আমি কিন্তু জলের নিচে যেতে বাধ্য হব। তখন কিন্তু তোমরা এক পাও নড়তে পারবে না। তুই ওদের সবাইকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল, বল এটা সবাইকে। তোমরা সবাই তাড়াতাড়ি জলের নিচে চলে এসো। আমি খুব বিপদে আছি। উদ্ধার করো আমায়, উদ্ধার করো। ওই তো ওটা পরেশের আওয়াজ। তার মানে আবার পরেশ এখনো বেঁচে আছে। আমরা সবাই মিলে এখনই জলে ঝাঁপ দিই। আমাদের বন্ধুকে আমাদের বাঁচাতেই হবে। খবরদার, আর এক পাও যদি কেউ আগে আসার চেষ্টা করো, তাহলে আমি তোমাদের সবাইকে এখানে মেরে ফেলে দেব। বেশ হয়েছে। এই কাপালি কি এতদিন কুমির সেজে লোকেদেরকে জলে টেনে আনতো। আমাকেও আজকে ওই টেনে এনেছিল, আর ওর উদ্দেশ্য ছিল আমাকে ঠাকুরের পায়ে উৎসর্গ করার। অনেক খেলা দেখিয়েছো কুমির বাবাজি, এবার তোমার সব খেলা শেষ। ওকে এখনই হাত কড়া পরিয়ে থানায় নিয়ে চলো। পরেশ, আমাদের যে কি ভালো লাগছে তোকে ফিরে পেয়ে। তোকে যে কোনোদিন আর দেখতে পাবো সেই আশা তো আমরা ছেড়েই দিয়েছিলাম রে। বাবা, মানিক আমার, আয় বাবা আয়,
হায় চল চল বাবা, ঘরে ফিরে চল। তোর মা যে কেঁদে কেঁদে অস্থির, মায়ের কাছে ফিরে চল বাবা। তুমি খুবই বীরত্বের কাজ করেছো পরেশ, কিন্তু এইভাবে কয়েকজন বন্ধু মিলে এখানে এসে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছিলে। তুমি কিন্তু মারাও যেতে পারতে। তার জন্য আমি ক্ষমা চাইছি বড়বাবু, কিন্তু এখানে না এলে আমি এই লাল দিঘির রহস্য কোনো দিনই ভেদ করতে পারতাম না। এখানে আমার মতো আরো অনেককে বন্দি করে রেখেছে এই কাপালিক। ওই চোরা কুঠুরির পাশ দিয়ে ওই দিকের ঘরে ওদের সবাইকে বন্দি করে রেখেছে এই কাপালিক। আসুন, আমাদের ওদের সবাইকে মুক্ত করতে হবে। আসুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব বড়বাবু, আপনি আমাদের বড় উপকার করলেন আজ। ধন্যবাদ আমাকে নয় মোড়ল মশাই, ধন্যবাদ জানান পরেশকে এবং তার সাহসী বন্ধুদের। নিজেদের প্রাণের তোয়াক্কা না করে গ্রামের মানুষদের ভালোর জন্যে ওই বিপদের মুখে ওরা ঝাঁপিয়ে পড়েছিল। আমি ওদের জন্য সরকারের তরফ থেকে সাহসিকতার পুরস্কারের ব্যবস্থা করব। আচ্ছা তাহলে আজ আসি। আপনারা সকলে সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন এবং ভালো থাকবেন। পরেশ পরেশ পরেশ, হিপ হিপ হুররে, পরেশ হিপ হিপ হুররে। পলেট, তুই আমাদের হিলো। বলছি, আমায় আগে কিছু খেতে দিবি? আমার ভীষণ খিদে পেয়েছে, কতক্ষণ কিছু খাইনি, খুব দুর্বল লাগছে। এই নে পরেশ, গাছ থেকে দুটো ডাঁসা পেয়ারা পেড়ে এনেছি, এই নে নে খা। সত্যি পরেশ, একটা সময় মনে হয়েছিল তোকে হয়তো আমরা সারা জীবনের মতো হারিয়ে ফেললাম। তবে আমি বলেছিলাম না, মনে সাহস না থাকলে কোনো কাজে সফলতা পাওয়া যায় না।